বন্ধুরা, আজকে অসাধারণ স্বাদের একটা ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ভাবি যে কম সময়ের মধ্যে কি রান্না করব, যেটা খেতে প্রত্যেকেই পছন্দ করবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা, সেই রকমই একটা রেসিপি আজকে নিয়ে চলে এলাম। আজকে গন্ধরাজ কাতলা ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। চলুন দেখে নিই গন্ধরাজ কাতলা ভাপার রেসিপি আমি কিভাবে করেছি। গন্ধরাজ কাতলা ভাপার রেসিপি করার জন্য আমি এখানে প্রথমে 4 পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম। আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। আমি এখানে অনেকগুলো গন্ধরাজ লেবু নিয়েছি, এতগুলো লাগবে না। এবার আমি এই কাতলা মাছগুলো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও এইভাবে মাখিয়ে রেখে দিতে পারেন। তবে ভিনিগার দিয়ে যদি মাছগুলো আগের থেকে এইভাবে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছের মধ্যে থেকে কোনো আঁশটানি গন্ধ লাগবে না। আজকের এই ভাপাতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তার জন্য এইভাবে ভিনিগারে আগে আমি মাছগুলো মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে যদি ভিনিগার মাখিয়ে মাছ রেখে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর মাছের মধ্যে কোনো আঁশটানি গন্ধ আসে না। এবার আমি একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বড় চামচের 2 চামচ নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে, ওই একই চামচের 1.5 চামচ নিয়ে নেব কালো সর্ষে। আমি এখানে হলুদ সর্ষেটা একটু বেশি ব্যবহার করেছি 2 চামচ, আর কালো সর্ষেটা ব্যবহার করেছি 1.5 চামচ। আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষে কালো সর্ষে সমান মাপে নিতে পারেন কিংবা যে কোনো একরকম সর্ষে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। যে কোনো ভাপার রেসিপি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ওই চামচ মাপে 1 চামচ সর্ষের তেল। পরিমাণ মতন জল দিয়ে আমি খুব মিহি পেস্টটা তৈরি করে নিয়ে চলে আসছি। খুব মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে এলাম। দেখুন খুব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর খুব বেশি কিন্তু এই সর্ষেটা বাটাতে জল ব্যবহার করিনি। এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে ভিনিগার মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এবার ধুয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আর এই মাছগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এইভাবে আগে ভিনিগার মাখিয়ে রেখে তারপরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে জলের মধ্যে ভিনিগার দিয়ে মাছগুলো ভিজিয়ে রাখতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ভিনিগার দিয়ে মাছগুলো মাখিয়ে রাখাতে মাছের মধ্যে যে একটা লালচে ভাব ছিল সেটা কিন্তু একদম আর নেই। সমস্ত মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই মাছগুলো আমি আরেকবার ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু। আমি এখানে অনেকগুলো গন্ধরাজ লেবু নিয়েছি, এতগুলো লেবু আমার লাগবে না, একটা লেবুতেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। একটা লেবু নিয়ে প্রথমে আমি কেটে নিচ্ছি। 4 ভাগের 1 ভাগ লেবু আমি এই মাছের মধ্যে যে লেবুর রসটা হবে সেটা মাছের মধ্যে দিয়ে দেব। যদি লেবুর রস কম থাকে তাহলে একটু লেবু বেশি লাগবে। আর আমি যে লেবুটা এনেছি তার মধ্যে বেশ রস হয়েছে, আমার একটা লেবুতে পুরো রান্নাটা হয়ে যাবে। দেখুন 4 ভাগের 1 ভাগ লেবু আমি বীজটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই লেবুর রসটা মাছের মধ্যে আমি দিয়ে দেব। এই গন্ধরাজ লেবু দিয়ে এই মাছটা একবার রান্না করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আরেক ফালি লেবুর থেকে যে লেবুর সবুজ খোসাটা সেটা আমি এইভাবে
মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন খোসার যে সাদা অংশটা সেটা যেন না মাছের মধ্যে পড়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে পুরো রান্নাটা। ওপরের সবুজ অংশটাই শুধু দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু প্রথম থেকে বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল। এই গন্ধরাজ লেবুর রস, লেবুর খোসা, সর্ষের তেল আর লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে রেখে দেব বেশ অনেকক্ষণ সময়। মাছটা এদিকে মাখানো থাক, আর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে হলুদের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হলুদের ব্যবহার করতে পারেন। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে সব কিছুতেই। আমি লবণে একটু একটু করে লবণ ব্যবহার করছি। এটা এক সাইডে রেখে দিলাম। এবার যে টিফিন বক্সটার মধ্যে আমি এই ভাপাটা করব সেটার মধ্যে আমি এই সর্ষের বাটাটার থেকে 3 চামচ মতন সর্ষে বাটা প্রথমে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। 4টে মাছের পিস ওর মধ্যে দিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে যে লেবুর রস রয়েছে সেটাও আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যে সর্ষে বাটাটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ টক দই। আমি এখানে টক দইয়েরও ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই টক দইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, কেন গন্ধরাজ লেবু দিয়ে রস দিয়েছি সেটা টক, আবার টক দই দিয়েছি, তার জন্য একটু চিনি দিলে টক ভাবটা অনেকটা কাটিয়ে দেবে আর খেতেও বেশ ভালো হবে এই গন্ধরাজ কাতলা ভাপাটা। আবারও 1 ফালি গন্ধরাজ লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম। যেহেতু এটা গন্ধরাজ কাতলা তার জন্য গন্ধরাজ লেবুর রস কিন্তু বেশ অনেকটাই লাগবে। গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আবারও একটু লেবুর যে সবুজ খোসাটা বা লেবুর জেস্টটা সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মাছের মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে এই মাখানোর কাজটা করতে হবে। মাছের ওপরে নিচে খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে রেখে দিতে হবে। মাছের মধ্যে পুরো মশলাটা মাখানো হয়ে গেল। এবার মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, মশলা থেকে জল বেরোবে, মাছের থেকেও জল বেরোবে, আবার টক দই দেওয়াও ছিল, তার জন্য জলটা খুব কম পরিমাণে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি এই চামচ মাপে 2 চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু ভাপার মধ্যে সর্ষের তেলটা একটু বেশি লাগবে। যত বেশি সর্ষের তেল দেওয়া হবে এই ভাপাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2-3টে গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে এই গন্ধরাজ কাতলা ভাপাটা। 2টো লেবু পাতা এভাবে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভাপাতে বসিয়ে দেব। ভাপা বসানোর জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এই টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতন সময় নিয়ে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভাপানোর কাজটা করে নিয়েছি। 25 মিনিট পর গ্যাসটা বন্ধ করে কড়াইটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা করে নিয়ে দেখুন চলে এলাম টিফিন বক্সটা খুলে। দেখুন মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছের পিসগুলো যেহেতু একটু আমার বড় আছে তার জন্য আমার 25 মিনিট সময় লেগেছে। একটু ছোট ছোট যদি পিস থাকে তাহলে কিন্তু
15 মিনিটের থেকে 20 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কাতলা ভাপাটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে এই রকম যদি গন্ধরাজ কাতলার ভাপা থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু চাই না। বন্ধুরা আপনারাও এইভাবে একবার গন্ধরাজ কাতলা বা গন্ধরাজ রুই ভাপা করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি।